আপনারা বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি তাকান দেখতে পাবেন ইন্ডিয়ার মোদী সরকার মসজিদ দখল করতেছে, মাদ্রাসা দখল করতেছে, মুসলমানদের উপরে যেখানে সেখানে অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে, তাদের বাড়িঘর দখল করতেছে, তাদেরকে সেখানে হত্যা করা হচ্ছে। কি অপরাধ তাদের? অপরাধ কি? অপরাধ খুঁজলে পাবেন তারা মুসলমান। অনুরূপভাবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প মায়ানমারের ওই যে প্রধানমন্ত্রী সূচি, বর্তমান আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, নারী শিশু সহ সকলকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। কি অপরাধ তাদের বলতে পারেন? আছে কোনো অপরাধ? আসলেই তেমন কোনো উল্লেখযোগ্য অপরাধ নাই। তাদের অপরাধ হলো তারা মুসলিম। আমেরিকা ইরাক আফগানের উপরে দীর্ঘ বছর, কয়েক বছর যাবৎ বোমা হামলা করলো, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো। সাদ্দামকে ঈদের দিনে ফাঁসি দিল। কি অপরাধ বলতে পারেন? কি অপরাধ? অপরাধ হলো মুসলমান। তো এই যে মুসলমান যে যেখানেই আছে তাদেরকে উৎখাত করতে হবে, এটা হলো তাদের প্রধান দায়িত্ব। গত কিছুদিন পূর্বে 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আসলো মায়ানমার থেকে। তাদের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন করলে বাড়ি ঘর ছেড়ে শুধু জীবনের মায়ায় জীবনটার ইমান টেনিয়া পালন করতে তারা বাধ্য হয়েছে। কি অপরাধ তাদের? অপরাধ একটাই, তারা মুসলমান। সম্মানিত হাজিরিন, তাহলে ইসলামের বাহিরের শত্রু যারা, তাদের পরিচয় পেলাম কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ইহুদি খ্রিস্টানরা বিশেষভাবে, এবং বিজাতীয় যারা তারা। এবং অন্য আয়াতের মধ্যে বলা হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক যারা তারাও নাপাক, এরাও মুসলমানদের শত্রু। আর তাদের প্রধান দায়িত্ব হলো মুসলমানদেরকে উৎখাত করা, পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। এই জন্য ইসলামী কোনো রাষ্ট্র হোক, এটা বিজাতীয়দের কাছে সব থেকে কষ্টের বিষয়। তারা কোনোভাবেই মানতে পারে না কোনো মুসলিম রাষ্ট্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক, ইসলামী আইন দ্বারা পরিচালিত হোক। এটা হলো যারা বাহিরের শত্রু, তাদের ব্যাপারে আমরা জানলাম। এবার আসেন ভিতরের শত্রু যারা, তাদের পরিচয় এবং তাদের প্রধান কর্মসূচি এবং কাজ কি। ভিতরের শত্রু যারা, এদের পরিচয় হলো এরা মুখে মুখে ইসলামের কথা বললেও বাস্তব জীবনে তারা ইসলামকে মেনে চলবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল মুনাফিকদের পরিচয় কি? তখন তিনি একটা উত্তর দিয়েছিলেন যে মুনাফিকদের আরো পরিচয় আছে, কিন্তু এটাও একটা পরিচয়, তারা মুখে মুখে ইসলামের প্রশংসা করবে, ইসলাম ভালো, ইসলামের বিধিবিধান ভালো, নামাজ ভালো, রোজা ভালো, হজ জাকাত ভালো, পর্দা বশিদা ভালো, এগুলা মুখে মুখে স্বীকার করবে, কিন্তু বাস্তব জীবনে তারা এগুলা মেনে চলবে না। যারা বাস্তব জীবনে মেনে চলবে না, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এরাই হলো মুনাফিক। তাহলে ইসলামের ভিতরের শত্রু যারা, তারা মুখে মুখে ইসলামের কথা বললেও, ইসলামের প্রচার বা ইসলামের প্রশংসা করলেও বাস্তব জীবনে তারা ইসলামকে অপেক্ষা করে চলবে, অবহেলা করে চলবে, অপট্যায় করে চলবে। এবং ইসলামের বিধানগুলাকে তারা মন থেকে অপছন্দ করবে। বাহিরে যদিও বলবে এটা ভালো, কিন্তু মন থেকে অপছন্দ করার কারণেই সেটাকে তারা এড়িয়ে চলবে। এবং এই এড়িয়ে চলার জন্য বিভিন্ন অজুহাত তারা দাঁড় করাবে, খোঁড়া যুক্তি তারা দাঁড় করাবে। এই যে নামাজের সময় তাহলে নামাজে যাচ্ছ না কেন? আমার কাপড় ঠিক নেই। তুমি মুসলমান, তোমার কাপড় ঠিক থাকে না কেন? তখন আর কথা নাই আর কি। এবং তাদের আরো দায়িত্বের মধ্যে রয়েছে ইসলামের বিধানের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি তালাশ করা। ইসলামের বিধান, কোরআনের বিধান, রাসূলের সুন্নতের বিধান, এই বিধানগুলোর বিপক্ষে, বিরুদ্ধে তারা বিভিন্ন যুক্তি দাঁড় করিয়ে সেগুলা থেকে নিজেও বিরত থাকবে এবং জাতিকেও তারা বিরত রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে। তবে এদের প্রধান আরেকটা দায়িত্বের কথা হচ্ছে কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি করা এবং সেই আইনটাকে নানাবিধ যুক্তির মাধ্যমে দেশ ও সমাজে প্রতিষ্ঠিত করার হীন চেষ্টা চালিয়ে যাওয়া। কথাটা বুঝাইতে পারলাম কিনা? তাদের প্রধান দায়িত্বের মধ্যে কোরআনের আইন যেটা আছে সেই আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা এবং বিভিন্ন খোঁড়া যুক্তির মাধ্যমে দেশ ও জাতীয় সমাজের কাছে সেই আইন চাপিয়ে দেওয়ার জন্য হীন চেষ্টা পরিচালনা করা। বর্তমান সময়ের নারী কমিশন বলতে যে কমিশন আলোচনার ঝড় তুলেছে, সারা দেশব্যাপী আলোচনা চলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। এই নারী কমিশন হলো এর জ্বলন্ত প্রমাণ।
নারী কমিশনের 318 পৃষ্ঠার যে সুপারিশ, সেই সুপারিশের মধ্যে প্রায় 430টা সুপারিশ তারা পেশ করেছে। এর মধ্যে অনেকগুলা সুপারিশ এমন রয়েছে যে সুপারিশগুলা কোরআন সুন্নাহর সরাসরি বিরোধী, কোরআনের আইনের সরাসরি বিরোধী, সুন্নতের আইনের সরাসরি বিরোধী। আমরা সেগুলা পরে আলোচনা নিয়ে আসতেছি। তাহলে আমরা 7টা কথার মধ্যে প্রথম কথাটা বললাম, ইসলামের 2 ধরনের শত্রু। এর 1 নম্বর হলো বিজাতীয়রা, 2 নম্বরের শত্রু হলো নামদারি মুসলমান, যারা নিজেরাও ইসলামী আইনকে মানে না এবং অপরকেও মানবে, সেই মানার ক্ষেত্রেও তাদেরকে ফেরানোর জন্য বিভিন্ন যুক্তি তালাশ করা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন করে তৈরি করে সেগুলা সমাজ এবং দেশ ও জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। এরা হলো ভিতরের শত্রু। 2 নম্বর কথা শেষ। 3 নম্বর কথা, আমরা তাদের কমিশনের যে সুপারিশমালা রয়েছে সেগুলো আলোচনার পূর্বে 3 নম্বর আরেকটা কথা আমরা জানব। একটা সূত্র খুব ভালো করে আমাদের বুঝতে হবে। সূত্রটা হচ্ছে, কোরআনের কয়টা সূরা মানলে ইমানদার হওয়া যায় বলতে পারেন? কয়টা সূরা মানলে? 114টাই মানতে হবে। কোরআনের কয়টা আয়াত মানলে, আয়াতকে স্বীকার করলে প্রকৃত মুসলমান হওয়া যায়, মুমিন হওয়া যায়? যতগুলো আছে সবগুলাই। কোরআনের 114টা সূরা আছে, এর মধ্যে থেকে কেউ যদি মনে করে যে সূরা কাউসারটা ছোট সূরা, এটা বাদ দিয়ে দিলাম, এটা আমি মানি না, ঈমান থাকবে? সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, এটা না মানলে কি হয়েছে, এটা বাদ দিয়ে দিলাম, এটা মানি না আমি, ঈমান থাকবে? তাহলে প্রকৃত ঈমানদার হওয়ার জন্য গোটা কোরআনের সূরা ফাতিহার বিসমিল্লাহর শুরু থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত এই গোটা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমি হয়তোবা অপারগতার কারণে, অলসতার কারণে, যে কোনো কারণেই কোনো আয়াত মানতে পারতেছি না, সেটা আমার ব্যর্থতা, তাই বলে অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন কেউ নামাজ পড়ে না, সেই কারণে সে হয়তো কাফের হবে না, কিন্তু নামাজকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি হবে? কাফের হয়ে যায়। রোজা কেউ রাখে না, সেই জন্য সে অপরাধী, কিন্তু রোজাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কাফের হয়ে যায়। আরো সহজ করে বলি, নামাজ কেউ ছেড়ে দিল, এর জন্য তার নির্ধারিত শাস্তি, একটা টাইম পর্যন্ত তার শাস্তি ভোগ করতে হবে। আর নামাজ যে অস্বীকার করলো তার জন্য চিরস্থায়ী শাস্তি। শাস্তির ধরনটা বোঝা গেল। একটা হলো বিশ্বাস করা, আর একটা হলো আমলে পরিণত না করা। কোরআনের সূরায়ে ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত গোটা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করলেই কেবল ঈমানদার। কোনো একটা সূরা, কোনো একটা আয়াত বাদ দেওয়ার মোটেও সুযোগ নাই। কিন্তু ঈমান হারানোর জন্য কয়টা সূরা বাদ দেওয়া লাগবে বলেন? পূর্ণাঙ্গ একটা সূরাও লাগবে না। কোরআনের কোনো একটা আয়াতের বিধানকে যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান শেষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে ঈমান ধরে রাখার জন্য গোটা কোরআনের পুরাটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। আর ঈমান হারাবার জন্য গোটা কোরআনকে বাদ দিতে হবে না। কোরআনে কারীমের যে কোনো একটা সূরা বাদ দিলেই ঈমান শেষ, অথবা যে কোনো একটা আয়াত বাদ দিলেই তার ঈমান শেষ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, যদি কোরআনে কারীমের কোনো একটা আয়াতের বিধানকে নামধারী কোনো মুসলমান বাদ দেওয়ার চেষ্টা করে, তার বিপক্ষে কোনো যুক্তি দাঁড় করায়, সেটাকে বাতিল করার জন্য কোনো ষড়যন্ত্র করে, কোনো চেষ্টা করে, তাকে আর যাই কিছু বলেন, তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে নি? যদি কোরআনের কোনো একটা বিধানকে কেউ বাতিল করার চেষ্টা করে, যে না এখন এই কোরআনের বিধান এটা চলতে পারে না, এখন এই সূরা চলতে পারে না, এখন এই মাসালা চলতে পারে না, এখন এই আইন চলতে পারে না, এমন যদি কেউ দাবি করে, এরকম একটা বিধানের উপরেও যদি কেউ প্রশ্ন উত্থাপন করে, আঙ্গুল উঁচু করে তুলে ধরে, তার বিপক্ষে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাকে আর যাই কিছু বলেন ঈমানদার বলার সুযোগ নেই। তাহলে 3 নম্বর কথাটা আমরা যেটা বুঝলাম, ঈমান গ্রহণ করার জন্য, ঈমানের উপর টিকে থাকার জন্য গোটা কোরআনের উপরই বিশ্বাস অপরিহার্য। কিন্তু ঈমান হারাবার জন্য গোটা কোরআনকে বাদ দেওয়ার দরকার নাই, বরং কোরআনের কোনো একটা আয়াত যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে তার ঈমান থাকবে না, শেষ হয়ে যাবে। 3 নম্বর কথা শেষ করলাম। এবার 4 নম্বর কথায় আসেন। নারী কমিশন নামে যে কমিশন গঠিত হয়েছে,
কোরআন সুন্নাহ বিরোধী তারা যে সকল আইন প্রণয়ন করার জন্য সুপারিশমালা করেছে, সুপারিশ পেশ করেছে, সেগুলোর মধ্য থেকে আমরা সময় স্বল্পতায় দুই একটা নিয়ে আলোচনা করতে পারবো। তার প্রথম একটা নিয়ে আমরা আলোচনা করি। যারা পতিতাবৃত্তি করে, পতিতাবৃত্তি বেশ্যাবৃত্তি যারা করে, এই কমিশনের সুপারিশ হলো তাদেরকে এই কাজটাকে শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এটা কোনো শ্রম? এটাকে শ্রম বলা যাবে? এটা হলো তাদের সুপারিশমালার একটা। আচ্ছা বলেন, যার তার সাথে যৌনাচার করার পারমিশন, এটা কোনো মুসলমান দূরের কথা, রুচিশীল সাধারণ কোনো মানুষও তো এই পারমিশন চাইতে পারে না, পারে? এটা কোনো মানুষের প্রস্তাব হতে পারে না, এই প্রস্তাব হতে পারে জীব জানোয়ারের। এটা কোনো মানুষের প্রস্তাব হতে পারে? যার সাথে মনে চায় তার সাথে যৌনাচার করবে, এই প্রস্তাব পৃথিবীর কোনো মানুষ দিতে পারে? তাহলে তার মধ্যে আর মানুষ জীব জানোয়ারের মধ্যে কি পার্থক্য থাকতে পারে? সম্মানিত হাজিরিন, এই প্রস্তাবকে আপনারা আমরা কিভাবে দেখতে পারি? যারা এই প্রস্তাবটা করছেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে জানি না, আমার কাছে মনে হচ্ছে কাতি মাসের কুকুর যে আছে, কুকুর তার চাইতেও নিকৃষ্ট মানের প্রস্তাব হয়েছে এটা। কাতি মাসের কুকুর তো কাতি মাস, বাকি মাসগুলো সব ভালো থাকে, যার তার পিছে ঘুরে না। আর যৌনবৃত্তি যারা করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিলে সেটা 12 মাসের জন্য স্বীকৃতি দেওয়া হবে। তাহলে কাতি মাসের কুকুরের চাইতে তারা আরো নিকৃষ্ট হবে যারা এই প্রস্তাব পেশ করেছেন। তাদের এই প্রস্তাবকে আমরা ধিক্কার জানাই, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বাংলার 18 কোটি তৌহিদি জনতা তাদের এই প্রস্তাব মানবে না, মানতে পারে না, মানা সম্ভব না। আপনি মনে করেন বাঘ ঘুমায় আছে, বাঘ ঘুমিয়ে আছে মনে করে তাকে মৃত ভাবা ঠিক হবে না। ঘুমায় আছে, সে মরে যায় নাই, জাগ্রত হলেই বাঘ কিন্তু আবার বাঘ। মুসলমান ঘুমায় আছে মনে করে আপনি কোরআনের বিরুদ্ধে সুপারিশ করবেন, আইন চালাবার চেষ্টা করবেন, এটা ভাইবেন না। 18 কোটি তৌহিদি জনতা যখন জাগ্রত হবে তখন কিন্তু আপনারা পালাবার মতো রাস্তা খুঁজে পাবেন না। সুতরাং এই সকল ভ্রান্ত প্রস্তাব, এই সকল বাজে প্রস্তাব এবং মস্তিষ্ক বিকৃত প্রস্তাব, এটা প্রত্যাহার তো করবেন আপনারা, জনসমুদ্রে এসে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাবেন, না হলে কিন্তু আপনাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের এই প্রস্তাবটা কোরআন বিরোধী কোত্থেকে পেলাম? কোরআনে কারিমের সূরা নূর একটা সূরা আছে, 18 নম্বর পারায়, সূরা নূরের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। জেনাকার নারী, জেনাকার পুরুষ, নারীর কথা আগে নিয়ে আসছে, কারণ জেনার কাজটা নারীদের কাছ থেকে হওয়া এটারও বেশি জঘন্যতর। তারা তো স্বাভাবিক পর্দায় থাকবে, স্বাভাবিক নিজের সতীত্বের প্রতি খেয়াল রাখবে, স্বাভাবিক লাজ লজ্জার মধ্যে থাকবে, নারীর ভূষণ, সেই ভূষণ থেকে বের হয়ে যারা এই অপকর্ম করবে তাদের মধ্যে কোরআনে নারীদের কথা আগে বলা হয়েছে শাস্তির প্রয়োগের ক্ষেত্রে। এরা অপরাধী, পুরুষ নারী দুজনই, কিন্তু নারীকে এখানে প্রথমে নিয়ে এসে এই কথা বোঝানোর চেষ্টা করা হচ্ছে পুরুষের তো কামনা বাসনা স্বাভাবিক থাকবে, কিন্তু নারী তোমার যে ভূষণ, সেই ভূষণ রক্ষার জন্য তোমাকে নিজেকে সেফ থাকার চেষ্টা করতে হবে। এই জন্য বলছে আয-যানিয়াতু, জেনাকারিনী নারী, ওয়াজ-যানি, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারী পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদের প্রত্যেকে 100 বেত্রাঘাত করবে। কত? 100। আর অন্য আয়াতের মধ্যে আসছে যদি বিবাহিত হয় তাহলে রজম করবে। কি করবে? রজম করবে। তো এই আয়াতের পরের অংশের মধ্যে বলা হলো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রাফা। এই যে তাদেরকে শাস্তি প্রদান করবে, এই শাস্তি প্রদান করার ক্ষেত্রে কোনো সহানুভূতি প্রদর্শন করা যাবে না।
সহানুভূতি না, শাস্তি যেন উপযুক্ত শাস্তি হয়। শাস্তি কিভাবে দিতে হয় ইসলামী দণ্ডবিধি অনুযায়ী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক ছেলে মদ পানের অভিযুক্ত হয়েছিল বলে প্রমাণিত হওয়ার পরে তিনি ব্যত্যাঘাত করার জন্য জল্লাদ ডাকলেন। জল্লাদ বাড়ি 3-4টা দেওয়ার পরে বললেন, তুমি এদিকে আসো, আমিরুল মুমিনিনের ছেলে বলে তুমি বাড়ি দিচ্ছ, বাড়ি আমার পছন্দ হইতেছে না, এটা কোরআনের বিধান মতে বাড়ি হচ্ছে না, আমার হাতে দাও। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ওনার মতো করে ওনার শরীরের শক্তি ব্যয় করে, হযরত ওমর এমনি বলিষ্ঠ দেহের অধিকারী ছিলেন, লম্বা চূড়া ছিলেন, খুব শক্তিশালী ছিলেন, ওই সময়ের বিল পরোয়ান ছিলেন তিনি ব্যত্যাঘাত 80টা করবেন, 80টা করার 50টার পরে গিয়েই ছেলে মারা গেছে। এরপরে বাকি আর যে কটা ছিল সেটা কবরের পাশে গিয়ে ব্যত্যাঘাত করে আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আপনারা যে আইন ছিল সে আইন আমি মানতে পারছি কিনা জানি না, আমি আমার সন্তান বলে আপনার আইনের প্রতি কোনো রকমের আমি হালকা কোনো দৃষ্টিক্ষেপণ করি নাই, এরপরেও যদি আমার এই আইন প্রয়োগ করতে গিয়ে আমার সন্তান হিসেবে কোনো কমতি হয়ে থাকে, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কোরআনও বলছে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফা, এই শাস্তির বিধান প্রয়োগ করতে গিয়া কোনো রকমের সহানুভূতি প্রদর্শন করবে না। এরপরে বলছে ওয়াল্লাশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এবং এই শাস্তি প্রত্যক্ষ করবে, এই শাস্তির আয়োজন করবে জনসম্মুখে। এটা রাতের অন্ধকারে ঘরের চাপায় কিনারায় চুপচাপ করে দিবে এমনটি না, 6-5-7 একত্র করে বাড়ি একসাথে 10টা দিয়ে কমেন হয়ে গেছে 100, এমনটি না, জনসমুদ্রে লোকালয়ে এই শাস্তি প্রয়োগ করবে, যাতে করে এই শাস্তি দেখার পরে অন্য কোনো ব্যক্তি এই শাস্তির ভয়ে, এই অসম্মানের ভয়ে এই কাজের দিকে লিপ্ত না হয়। তাহলে নারী কমিশন যে সুপারিশ করলো, যারা পতিতাবৃত্তি করে তাদের এই কাজকে শ্রমিকের শ্রম হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এই আইন এটা কি কোরআনের পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? এই 92% মুসলমানের দেশে কোরআনের বিপক্ষে স্পষ্ট আইনের সুপারিশ করলে সেই সুপারিশ জনগণ মানতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তাদের সুপারিশ মালার 2 নাম্বার আরেকটা সুপারিশ হলো মাতা পিতার পরিত্যক্ত সম্পদ, এই সম্পদের নারী পুরুষের অধিকার সমান দিতে হবে। নারী পুরুষের অধিকার সমান দিতে হবে। তাদের এই দাবিটা কোরআনে কারিমের সূরা নিসার 11 নম্বর আয়াতের বিপক্ষে চলে গেছে। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করেছেন, নির্ধারণ করে দিয়েছেন সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, পুরুষ বা ছেলে মা বাবার সম্পত্তির পরিত্যক্ত অংশের মধ্যে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। তাহলে মেয়ে পাবে সিঙ্গেল, ছেলে পাবে ডাবল। আইনটা কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহর কাছে কোনো পক্ষপাত আছে? আল্লাহর আইনের মধ্যে কোনো পক্ষপাত আছে? মানুষ আইন তৈরি করলে পক্ষপাত করে, যে আইন তার পক্ষে হবে সে চেষ্টা করে ওই আইনটা আমি করি। নারীকে আইন করতে দিবেন, উনি নারীদের পক্ষে আইন করার চেষ্টা করবে। পুরুষকে আইন করতে দিবেন, সে পুরুষের পক্ষে আইন করার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক যত আইন করেছেন, যত বিধান করেছেন, কারো পক্ষে না নিরপেক্ষ, সর্বজনীন, সকলের জন্য যে আইন প্রয়োগ করলে সকল মানুষ নিরাপদে থাকবে, সেই আইন আল্লাহ কোরআনে করে দিয়েছেন। আল্লাহ বললেন পুরুষ পাবে ডাবল আর মেয়ে পাবে সিঙ্গেল। কিন্তু এই নারী কমিশনের দাবি হলো এখানে নারীকে ঠকানো হচ্ছে, নারীকে সমান দিতে হবে, পুরুষ যা পাবে নারীও তাই পাবে, তাই দিতে হবে। তাদের এই দাবি হলো সমান অধিকারের দাবি। কিসের দাবি? তাদের যুক্তি হলো সমান অধিকারের যুক্তি। তাদের যুক্তিতে দেখেন, তারা বলতে চায় পুরুষের যেমন খাবারের দরকার নারীরও খাবারের দরকার, পুরুষের পোশাকের দরকার নারীরও পোশাকের দরকার, পুরুষের চিকিৎসার দরকার নারীরও চিকিৎসার দরকার, পুরুষের বাসস্থানের দরকার নারীরও বাসস্থানের দরকার। তাহলে দরকার যেহেতু পুরুষেরও আছে নারীরও আছে, তাহলে সম্পদের বন্টনও সমান হতে হবে, তাহলে সমতা হবে।
তাহলে তাদের এখানে কোরআনের এই বিধানের বিপক্ষে তারা যে যুক্তি দাঁড় করালেন সেটা হলো সম অধিকারের যুক্তি। কিসের যুক্তি? সম অধিকারের যুক্তি। কিন্তু দুঃখজনক হলো তাদের এই যুক্তিটা কোরআনের বিপক্ষে চলে গেছে। কার বিপক্ষে? কোরআনের বিপক্ষে। এইভাবে যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদান করতেছে, অতীতে করছে, বর্তমানে করতেছে, ভবিষ্যতেও যারা আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবে, এদের একজন হেডমাস্টার আছে। কি আছে? হেডমাস্টার আছে, লিডার আছে। এদের লিডারের নাম হলো মিস্টার ইবলিস। নাম কি? ইবলিস। আর তাদের একজন সহকারী হেডমাস্টার আছে, বর্তমান সময়ের সহকারী হেডমাস্টার, সেটা হলো তাসলিমা নাসরিন। সেটাকে তাসলিমা নাসরিন। আর একজন সহকারী আছে, সেটার নাম হলো ফরিদা রহমান। নামগুলো মনে রাখেন, কেন বললাম আমি পরে আসতেছি। তো ইবলিস হলো তাদের হেডমাস্টার এই জন্য যে আল্লাহর আইনের বিরুদ্ধে প্রথম যুক্তি উপস্থাপন করেছে মিস্টার ইবলিস। এর আগে আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ যুক্তি উপস্থাপন করে নাই। হেডমাস্টার কি যুক্তি উপস্থাপন করলো? কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে শ্রেষ্ঠ, মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ দান করবেন, সেই সুবাদে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব জিনিসের জ্ঞান শিক্ষা দিলেন। মুফাসসিরে কেরাম এখানের মধ্যে ব্যাখ্যা করে বলেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত যত প্রযুক্তির ব্যবহার হবে, পৃথিবীর যত উন্নত হবে, যত মডার্ন হবে, এই সব ধরনের জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দান করছিলেন। সুবহানাল্লাহ। যদিও বর্তমান সময়ে মুসলমানদের অলসতার কারণে জ্ঞান বিজ্ঞানে কিছুটা পিছনে রয়ে গেছে, কিন্তু আমরা যদি একটু অতীতে পিছনে ফিরে যাই, আমাদের ইসলামী মনীষীদের মধ্যে অনেকেই অনেক জ্ঞানের আবিষ্কার করছেন। জ্যামিতির আবিষ্কার সহ আরও বিভিন্ন বিষয়ের আবিষ্কার মুসলমান বিজ্ঞানীদের দ্বারাই হয়েছে। তো কেন হয়েছে? বাবা জ্ঞানী ছিলেন, ছেলে তো জ্ঞানী হবেই, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সর্বপ্রথম বললেন, আদম তুমি সব জিনিসের নাম বলে দাও। আদম আলাইহিস সালাম সব জিনিসের নাম এক এক করে বলে দিলেন। তাহলে যে পারে সে শ্রেষ্ঠ, যে পারে না সে ব্যর্থ। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, তোমরা সকলে আদমকে সম্মানের সিজদা জানাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। সকলেই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। ইবলিস না করার পিছনে কারণ কি? এই যে নারীবাদীদের মতো যুক্তি দাঁড় করাইছে। কি দাঁড় করাইছে? যুক্তি দাঁড় করাইছে, ভ্রান্ত যুক্তি, ভুল যুক্তি। সে যুক্তি দেখিয়ে বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, আর ওনারে বানাইছেন মাটি দিয়া। আগুনের স্বভাব তো উপরের দিকে থাকা, আগুন হলো সম্মানী, আর মাটির স্বভাব নিচের দিকে থাকা। সম্মানের দিক থেকে আমি তো শ্রেষ্ঠ, আমাকে নিচু হতে বলেন, এটা তো যুক্তিতে ধরে না। এটা কিসে ধরে না? যুক্তিতে ধরে না। তাহলে উনি প্রথম কি করলেন? আল্লাহর বিধানের বিরুদ্ধে প্রথম যুক্তি দাঁড় করালেন। এই যুক্তি দাঁড় করাবার আগ পর্যন্ত ইবলিসের অনেক পথ পজিশন ছিল। ৮০,০০০ বছর সে ইবাদত করছে। কত বছর? ৮০,০০০ বছর। এবং সমস্ত পৃথিবীতে তাকে রাজত্ব দান করা হয়েছিল, যেখানে খুশি সেখানে সে যাওয়ার পারমিশন ছিল। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হিসাবে তিনি স্থান লাভ করেছিলেন, এবং জান্নাতে বসবাস করার মতো সুযোগ তিনি পেয়েছিলেন। ইবলিস সুযোগ পেয়েছিল। তাহলে কতগুলো সুবিধা? জান্নাতে বসবাস করার সুবিধা, ৮০,০০০ বছর ইবাদত বন্দিকে করলেন, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করলেন, এরপরে রাজত্ব লাভ করলেন, মুআল্লিমুল মালাইকা হলেন, এতগুলো সুবিধা। কিন্তু যখনই সে আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করলো, দাঁড় করালো,
আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, তোর 80 বছরের ইবাদত শেষ। যখনই আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন করছে, তখন তার প্রথম ক্ষতি হলো 80 বছরের ইবাদত, 80,000 বছর ইবাদত কইরা যা অর্জন করছিলি শেষ, 1 নাম্বার। 2 নাম্বার, তোকে যে রাজত্ব দান করছিলাম এই রাজত্ব শেষ, রাজত্বর মালিক আর তুই থাকলি না, আমি কেড়ে নিলাম। 3 নাম্বার শাস্তি হলো জান্নাত থেকে তোকে বহিষ্কার করে দিলাম, জান্নাত থেকে কি বের করে দিলাম। 4 নাম্বার শাস্তি হলো আর কোনোদিন তুই জান্নাতে ঢুকতে পারবি না, সাময়িক বহিষ্কার না, চিরস্থায়ী বহিষ্কার করা হলো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে ইবলিস যুক্তি দাঁড় করাবার ফলে তার পরিণতি হলো, পুরস্কার পেল 4টা। কয়টা? 80 বছরের ইবাদত শেষ হলো, এরপরে রাজত্ব হারাইলো, এরপরে জান্নাত থেকে তাৎক্ষণিক বহিষ্কার হলো, আর আল্লাহর অভিশপ্ত হিসাবে স্বীকৃতি লাভ করলো, আর কোনোদিন সে জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে এই কথাটা থেকে আমাদের বোঝা দরকার, আল্লাহর আইন বুঝে আসুক আর নাই আসুক, আল্লাহর বিধান আমাদের বুঝে আসুক আর নাই আসুক, যদি আমরা আল্লাহর করুণায় পরকালে জান্নাতের আশাবাদী হয়ে থাকি, আল্লাহর বিধান বুঝে আসলেও ঠিক, আল্লাহর বিধান বুঝে না আসলেও ঠিক, আল্লাহ যা বলেছেন এটাই ঠিক, এর বিরুদ্ধে কোনো তন্ত্রমন্ত্র কোনো যুক্তি আমরা শুনি না, আমরা বুঝি না, আমরা বুঝার চেষ্টা করি না, আমরা মানবো না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, পরের কথাটা হচ্ছে, এই ইবলিসের কাহিনীটা আল্লাহ কোরআনে দিলেন কেন? কোরআনে বারবার ইবলিসের কথা আসছে না? একজন তার সন্তানের নাম ইবলিস রাখছে, কথার কথা কয় কেন? কোরআন শরীফের মধ্যে আইছে। তো কোরআন শরীফের মধ্যে আইলেই করে নাম রাখুন যাবো নাকি? কোরআন শরীফের মধ্যে জানি আসছে, একজন না বুঝে জানি নাম রাখলো, নাম হলো জানি, তার মানে কি? জেনাকারিনী। কোরআনের সব জিনিসেই আবার নাম রাখার চেষ্টা করি না, অনেকে রাখে, সেই জন্য মাঝখানে বললাম কথাটা। তো ইবলিসের কাহিনী অনেকগুলা সূরায়, অনেকগুলা পারায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই উল্লেখ করার পিছনে কি কারণ? বলে কিয়ামত পর্যন্ত এই হেডমাস্টারের ছাত্র যারা হবে আর ছাত্রী যারা হবে, কোরআনের বিরুদ্ধে যারা খোরা যুক্তি তালাশ করে মানুষকে পথগামী করার চেষ্টা করবে, হেডমাস্টারের যে পরিণতি হয়েছে, এই হেডমাস্টারের ছাত্র যারা হবে তাদের পরিণতি এর থেকে আলাদা কিছু হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই ইবলিস দুনিয়াতে তার যত ছাত্রছাত্রী, চেলাপেলা, অনুসারী রাখছেন, এই অনুসারীদের মধ্যে আমাদের বাংলাদেশেও কিছু অনুসারী আছে না নাই? আছে। এদের মধ্যে অন্যতম একজন ছিল তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন সে বলেছিল কোরআনে কারিমের সূরা নিসার 11 নম্বর আয়াত এটা যুক্তিসঙ্গত নয়। নাউজুবিল্লাহ বলেন। প্রথম আমাদের জানা মতে এই তসলিমা নাসরিন কোরআনে কারিমের সূরা নিসার 11 নম্বর আয়াত যুক্তিসঙ্গত নয় বলে সে দাবি করছিল। তার যুক্তি মতে ছেলের আর মেয়ের সমান অধিকার হওয়া দরকার, সমান সমান বন্টন হওয়া দরকার। ছেলে যদি ডাবল পায় মেয়েও ডাবল পাবে, ছেলে সিঙ্গেল পেলে মেয়েও সিঙ্গেল পাবে, এই দাবি তিনি উপস্থাপন করছিলেন। তার যুক্তি ছিল ছেলের যা দরকার মেয়েরও তা দরকার, যেটা একটু আগে বলছিলাম। ছেলের খাবারের দরকার, মেয়েরও খাবারের দরকার। ছেলের পোশাকের দরকার, মেয়েরও পোশাকের দরকার। ছেলের বাসস্থান দরকার, মেয়েরও বাসস্থান দরকার। এই সকল যুক্তির উপস্থাপন করার কারণে এবং সেই যুক্তি কোরআনের বিপক্ষে যাওয়ার কারণে তৎকালীন এই বাংলার তৌহিদ জনতা যখন এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলো, তখন দেখা গেল যে বোরকার বিরুদ্ধে আওয়াজ আর ওয়াজ করেছিল, সেই বোরকা পরিধান করে রাতের আধারে এই তাসলিমা নাসরিন পালায়া যায়। যে বোরকার বিরুদ্ধে ওয়াজ করছে সেই বোরকা পরিধান করে শেষ পর্যন্ত কি করছে? পালাইছে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। তো এই তসলিমা নাসরিন শয়তানের বিশেষ অনুসারী, সে দেশ থেকে পালায় যাওয়ার সময় কিছু ডিম পাইরে রেখে গেছে। ডিম থাকে না, কিছু ডিম পাইরে রেখে গেছে। সেই ডিমগুলার কিছু বাচ্চা ফুটছে, সেই বাচ্চাগুলার কিছু এই কমিশনের মধ্যে যুক্ত হয়েছে। তসলিমার সুরে সুর মিলাইয়া তারাও বলতে চায় কোরআনে কারিমের সূরা নিসার 11 নম্বর আয়াত বর্তমান সময়ে এটা চলতে পারে না, এটা সংস্কার হওয়া দরকার। ধিক্কার জানাই তোমাদের এই সকল খোরা যুক্তির। মানি না আমরা এই সকল যুক্তি। কোরআন যেটা বলেছে সেটাই সত্য। আমরা যতদিন বাঁচবো কোরআনকে সামনে রেখে বাঁচবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আমরা জানবো তাসলিমার যুক্তি সেটা কতটা যৌক্তিক, আল্লাহ যুক্তি দিয়েছেন সেটা কতটা যৌক্তিক। আমরা পূর্বেই বলে নিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন
কোনো বিধান এরকম নাই যে বিধান যুক্তিসঙ্গত নয়। এমন একটা বিধানও আল্লাহ দেন নাই যে বিধানের মধ্যে যুক্তি নাই। কিন্তু হতে পারে পণ্ডিতেরা তাদের অজ্ঞতা মূর্খতার কারণে সেই যুক্তি যথাযথ উপলব্ধি করতে সক্ষম নয়, অক্ষম। আল্লাহর বিধানের সকল বিধানের পক্ষের যুক্তিগুলা উপলব্ধি করতে সক্ষম নয় এমন মানুষের সংখ্যাই বেশি। কিন্তু তাই বলে আল্লাহর কোনো বিধান যুক্তির বাইরে এমনটি নয়। আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানই যুক্তি মোতাবেক রয়েছে। এই ক্ষেত্রে তো আমরা তসলিমার যুক্তি পাইলাম যে ছেলেরও যা দরকার মেয়েরও তা দরকার, এই জন্য সমান অধিকার হওয়া দরকার। হ্যাঁ, সম অধিকারের যুক্তি তিনি দাঁড় করালেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদেরকে ডাবল দিলেন, মেয়েদেরকে সিঙ্গেল দিলেন। আল্লাহরও যুক্তি আছে এখানের মধ্যে। সেই যুক্তিটা কি? কয় ছেলেদের খরচের খাত হলো তিনটা। কয়টা? তিনটা। কিরকম? ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে এবার তার ভরণ পোষণের দায়িত্ব তার নিজের। যদিও বাবা অভিভাবক তারা ভরণ পোষণ দিয়ে থাকেন সেটা ভিন্ন কথা, কিন্তু এবার সাবালক হয়ে যাওয়ার কারণে ছেলের ভরণ পোষণের দায়িত্ব কার কাঁধে? নিজের কাঁধে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এই ছেলে যখন বিয়ে শাদী করবে তখন তার বিবি পালন করার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কার? এই ছেলের। যদি বিয়ের পরে সন্তানাদি হয় এই সন্তানাদির ভরণ পোষণের দায়িত্ব কার কাঁধে? এই ছেলের কাঁধে। তাহলে ছেলের খরচের খাত হলো তার নিজের খরচ তার, বিয়ে করলে বিবির খরচ তার, সন্তান হলে সন্তানের খরচ তার, এবং মা বাবা থাকলে তাদেরও ভরণ পোষণ করার একটা দায়িত্ব তার। আপনার সম্পদ বন্টনের ক্ষেত্রে সন্তানের সম্পদের মধ্যেও মা বাবার সম্পদের অধিকার আছে না নাই? 1/6 কতটুকু? 6 ভাগের 1 ভাগ। তাহলে তার নিজের দায়িত্ব, বিবির দায়িত্ব, সন্তানের দায়িত্ব, মা বাবার দায়িত্ব। খরচের খাত কয়টা পেলাম? প্রায় 4টা। 3টা একেবারেই মৌলিক আর 4টা এর সাথে সম্পৃক্ত যুক্ত। এবার আসেন, তাকে অংশ দেওয়া হয়েছে কয়টা? 2টা। তাকে দেওয়া হয়েছে 2 অংশ। তার খরচের খাত কয়টা? 4টা। 3টা অথবা 4টাই ধরেন। তাহলে অংশ পেল 2টা, খরচের খাত পেল 4টা। মেয়েদের বেলায় আসেন, মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? বাবা না থাকলে বড় ভাই, বাবা না থাকলে বড় ভাই, বড় ভাই না থাকলে চাচা। পরিবারের যারা আছেন পুরুষ তাদের কাঁধে মেয়ের দায়িত্ব। এই মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বিবাহ শাদী হয়ে গেলে বিবাহ শাদীর পরে মৃত্যু পর্যন্ত এই মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। তাহলে জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব বাবার, বড় ভাইয়ের, চাচার। আর বিয়ের পরে মৃত্যু পর্যন্ত স্বামীর। স্বামী না থাকলে সন্তানের। স্বামী না থাকলে কার? তার সন্তানের কাঁধে দায়িত্ব থাকবে। মাকে দেখাশোনার দায়িত্ব সন্তানের আছে না? আছে। তাহলে তার খরচের খাত কয়টা? একটাও নাই। খরচের খাত একটাও নাই, কিন্তু অংশ পাইছে কয়টা? একটা। পুরুষের খরচের খাত 4টা, অংশ পাইছে কয়টা? 2টা। এবার একটা মিসাল দিলে খুব সহজে বুঝবেন।